মাই ফ্যামিলি আমার পরিবার। ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন ভাষার মূল আলোচনা নাউন বা বিশেষ্য। ল্যাঙ্গুয়েজ ফোকাস নাউন ভাষার মূল আলোচনা নাউন বা বিশেষ্য। রাহাত and his family live in a small village in Rangpur. Rahat and his family live in a small village in Rangpur. রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে বাস করে। রাহাত এবং তার পরিবার রংপুরের একটি ছোট গ্রামে বাস করে। In the above sentence, the words Rahat, family, village, Rangpur are nouns. In the above sentence, the words Rahat, family, village, Rangpur are nouns. উপরের বাক্যে রাহাত, ফ্যামিলি, ভিলেজ, রংপুর শব্দগুলো হলো নাউন। A noun is a naming word. A noun is a naming word. কোনো কিছুর নাম বোঝায় এমন শব্দকেই নাউন বলে। বাংলা ব্যাকরণে নাউনকে বিশেষ্য বলা হয়। It is used for naming a person, an animal, a place, a thing, and a group. It is used for naming a person, an animal, a place, a thing, and a group. It is used for naming a person, an animal, a place, a thing, and a group. এটি কোনো ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু অথবা দলের নাম বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল যেমন ধরো, পারসনস ব্যক্তি, রাহাত সুমি, নিখিল এটসেট্রা। এখানে রাহাত, সুমি এবং নিখিল হলো ব্যক্তি। ব্যক্তির নামকে নাউন বলে। অ্যানিম্যালস প্রাণীর নামকেও নাউন বলে। যেমন টাইগার, লায়ন, ক্যাট, ডগ, পিজন এটসেট্রা।
এখানে টাইগার, লায়ন, ক্যাট, ডগ, পিজন ইত্যাদি নামকে নাউন বলে। প্লেসেস কোনো জায়গার নামকেও নাউন বলে, যেমন সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ এটসেট্রা। এখানে সাভার, রাজশাহী, স্কুল, ভিলেজ ইত্যাদি জায়গার নামকে নাউন বলে। থিংস কোনো বস্তুর নামকেও নাউন বলে, যেমন বুক, পেন্সিল, বটল, শার্ট এটসেট্রা। এখানে বুক, পেন্সিল, বটল, শার্ট ইত্যাদি হলো নাউন। গ্রুপস দলের নামকেও নাউন বলে, যেমন ক্লাস, ফ্যামিলি, আর্মি এটসেট্রা। এখানে ক্লাস, ফ্যামিলি, আর্মি এগুলো সবগুলোই নাউন। সার্কেল দ্য নাউন্স ইন ইচ সেন্টেন্স। সার্কেল দ্য নাউন্স ইন ইচ সেন্টেন্স। প্রতিটি বাক্যের নাউনগুলোতে গোল দাগ দাও। প্রতিটি বাক্যের নাউনগুলোতে গোল দাগ দাও। Mahmoud is a boy. He lives in Chandpur. Mahmoud is a boy. He lives in Chandpur. এর মানে হলো মাহমুদ একজন বালক বা ছেলে, সে চাঁদপুরে থাকে। এই বাক্যে নাউন বা নাম কোনটা কোনটা? মাহমুদ, মাহমুদ হলো একজন মানুষের নাম। বয়, বয় দিয়ে সাধারণত ছেলেকে বোঝানো হয়। আর চাঁদপুর, চাঁদপুর হলো একটি জায়গার নাম। তাই আমরা মাহমুদ, বয় এবং চাঁদপুরে গোল দাগ দিয়েছি। His grandparents stay at home. His grandparents stay at home. মানে তার দাদা দাদি বাড়িতে থাকেন। এই বাক্যে গ্র্যান্ডপ্যারেন্টস বা দাদা দাদি হলেন ব্যক্তি এবং হোম মানে বাড়ি হলো একটি জায়গা। তাই এখানে গ্র্যান্ডপ্যারেন্টস এবং হোম দুটোই নাউন। তাই এখানে আমরা
গোল দাগ দিয়েছি। রিনা is his sister. They go to school together. Rina is his sister. They go to school together. মানে রিনা তার বোন, তারা একসাথে স্কুলে যায়। এখানে টুগেদার মানে হলো কিন্তু একসাথে, আর এই বাক্যে রিনা হলো একজন ব্যক্তির নাম, তাই রিনা হলো নাউন। সিস্টার মানে বোন, সিস্টার হলো ব্যক্তির সাথে সম্পর্কের নাম, তাই সিস্টারও একটি নাউন। আর স্কুল হলো একটি জায়গার নাম, তাই আমরা রিনা, সিস্টার এবং স্কুল এই তিনটি শব্দেই গোল দাগ দিয়েছি। I have a pet cat. I have a pet cat মানে হলো আমার একটি পোষা বিড়াল আছে। এই বাক্যে ক্যাট হলো প্রাণীর নাম, তাই এটি একটি নাউন। আমরা এখানে ক্যাট শব্দে গোল দাগ দিয়েছি। She puts her pen on the table. She puts her pen on the table মানে হলো সে তার কলম টেবিলের উপরে রাখে। এখানে পুটস মানে হলো রাখা। এই বাক্যে পেন হলো একটি বস্তুর নাম, মানে এটি একটি নাউন, এবং টেবিল এটিও একটি বস্তুর নাম, তাই এটাও নাউন। যার কারণে আমরা এই বাক্যে পেন এবং টেবিল এই দুটো শব্দেই গোল দাগ দিয়েছি।